শিল্পনগরী গাজীপুরে একের পর এক বন্ধ হচ্ছে শিল্প কারখানা। শিল্প পুলিশের তথ্য মতে গত 2 বছরে বন্ধ হয়েছে 158টি শিল্প প্রতিষ্ঠান। বেকারত্বের ছায়ায় বাড়ছে অনিশ্চয়তা, সংঘটিত হচ্ছে বিভিন্ন অপরাধ, চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা। সম্প্রতি মহানগরের বোর্ডবাজার এলাকায় বকেয়া বেতন পরিশোধের আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনার জেরে ইউনিক ডিজাইনার্স ও ইউনিক ওয়াশিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়, যাতে এক সিদ্ধান্তেই কাজ হারান 1800 শ্রমিক। গত 1.5 মাস আগে 21 তারিখে আমাদের এখানকার যে স্যার আছে সে জবান দিয়েছিল আজকে 26 তারিখ আমাদের সম্পূর্ণ পাওনা দিয়ে দিবে। আমাদের অনেক লোকই বাড়িতে ছিল, তারা ওখান থেকে আসছে, অনেকের কাছে টাকা নাই, ধার করে নিয়ে আসছে। আজকে 4 মাস পরেও আইসে কালকে রাত্রে লুকানো একটা নোটিশ আমাদের মিজান সে লাগাই দিছে যেন আজকে বেতন দিবে না, আগামী মাসের 20 তারিখে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, কাঁচামালের মূল্যবৃদ্ধি, গ্যাস, বিদ্যুতের তীব্র সংকট আর ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে দীর্ঘদিন ধরেই ধুঁকছিল প্রতিষ্ঠানগুলো। ফলে বাধ্য হয়েই উৎপাদন বন্ধের পথ বেছে নিয়েছেন মালিকপক্ষ। গ্যাসের সংকটটা মোটামুটি অনেক গ্যাসের সংকট। এইখানে আমাদের গ্যাসের উপর বেস করে আমাদের বয়লার চলে, আমাদের ড্রায়ার চলে, আর আমাদের স্টিম ড্রায়ার, গ্যাস ড্রায়ার দুইটাই আছে। দেখা যায় গ্যাসের উপরই নির্ভর করে একটা ওয়াশিংয়ের মেইন মাদার একটা হলো গ্যাস। সেখানে গ্যাস আমাদের এখানে ম্যাক্সিমাম সময় খুবই কম থাকে, মানে আমরা রাত্রে 11টার পরে কিছুক্ষণ গ্যাস থাকে, হয়তো দেখা যায় 3টা পর্যন্ত গ্যাস থাকে, তারপরে আবার থাকে না। আবার সকাল 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টার মতো এরকম গ্যাস থাকে। আবার সারাদিনে থাকে না, লাঞ্চের 12টার থেকে দেখা যায় 3টা পর্যন্ত গ্যাস থাকে। এরকম সিচুয়েশনে হইলে একটা ফ্যাক্টরি সার্ভাইভ করা কোনোভাবেই পসিবল না। শ্রমিক প্রতিনিধিরা বলছেন, অভ্যুত্থান পরবর্তীতে শিল্প খাতের এই অস্থিরতা কাটাতে সরকারের ঘোষিত ইস্তিহারের বাস্তবায়ন জরুরি। আর ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার সংখ্যাটা তো ইদানিং খুবই আশঙ্কাজনকভাবে বাড়ছে, এবং এই বন্ধ হয়ে যাওয়ার পিছনে যে মানুষগুলো বেকার হচ্ছে, এটা শুধু একটা মানুষ না, তার সাথে গোটা পরিবার হচ্ছে এখানে মানে ভুক্তভোগী হচ্ছে, এবং এই প্রভাবটা আসলে এই অঞ্চলে ঘটছে। এখানকার আইন শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে অপরাধ প্রবণতাও বেড়ে যাওয়া, কারণ জীবিকার জন্য মানুষ নানা পেশা বেছে নিচ্ছে। তো আমি মনে করি যে সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী সে বলেছিল নির্বাচনের আগে, নির্বাচন ইস্তেহারে, যে আমরা প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে তার নির্বাচন করেছে। তো আমরা বলি যে আসলে আমাদের অলরেডি 2 লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে গত 3 মাসে। আমরা বলি সরকার তার যে প্রতিশ্রুতি দিছিল সেটা নিয়ে তারা মানে কিভাবে তারা প্রকাশ করবে সেটা তারা দ্রুত মানে সামনে আনবে। গত 2 বছরে আর্থিক সমস্যা সহ গ্যাস, বিদ্যুতের তীব্র সংকট ও বকেয়া বেতন পরিশোধে ব্যর্থ হয়ে 158টি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে বলে জানান এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কর্মকর্তা। শিল্প কারখানা বন্ধের অনেকগুলো কারণ আছে, মূলত সেটা হচ্ছে যে পর্যাপ্ত ওয়ার্ক অর্ডার না থাকা, অথবা তাদের আভ্যন্তরীণ কিছু ইস্যু থাকে, গ্যাস সংকট, অথবা তাদের অন্যান্য কিছু ইস্যু, তাদের পুঁজি, এইসব বিষয়কে বন্ধ করে মূলত আমরা গত 2 বছর অনেকগুলো কারখানা বন্ধের আমরা রেকর্ড আমাদের কাছে আছে। শিল্পনগরী গাজীপুরের চাকা সচল রাখতে গ্যাস, বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ এবং শ্রমিক মালিকের মেলবন্ধন এখন সময়ের দাবি।